তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব চিকেন কষা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কাটা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। মশলাতে আমি এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, তেজপাতা ফোড়নের জন্য, জিরে, গোটা গরম মশলা। এখানে রয়েছে 1 কিলো চিকেন ম্যারিনেট করে রেখেছি। তো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়নটা দিয়ে দিব। তো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তো দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব গোটা গরম মশলা, ফোড়নে জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। তো দেখো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব রসুন বাটা। কেটে রাখা টমেটোগুলো, তার সঙ্গে দিয়ে দেবো আদা বাটা। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো, অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ওটাও দিয়ে দেবো 1.5 চামচ মতো। তো দেখো কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব। তো দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনে নুন, হলুদ, তেল আর একটু টক দই আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মিক্সড করে রেখেছিলাম। তো এগুলো দিয়ে দিব। অল্প একটু সর্ষের তেলও দিয়েছিলাম। ওটা একটু তুলে দেখি। চিকেন থেকে জল বেরিয়েছে অনেকটা। আর একটু জলটা শুকিয়ে যাক, ভালো করে সেদ্ধ হয়ে যাক, আবার একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো। তো এই যে দেখো আমার মাংস কষা হয়ে গেছে। এবার রেডি চিকেন কষা। এবার আমি উপর থেকে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। উপর থেকে একটু ধনেপাতা কুচি, 2 চেরা কাঁচা লঙ্কা আর একটু অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেব।